গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন পাক্কা 6:05, 6:45 হাঁটা শুরু করেছি। 15 মিনিট লাগলো এখানে আসতে মন্দিরের সামনে। এসে এখানে একটু 5-10 মিনিট বসি, তারপর আবার ব্যাক করি, কারণ কোমরটা মটমট করে। হাঁটার অভ্যাস নেই তো অনেকদিন, এই নিয়ে 4 না 5 দিন হলো আমি হাঁটছি। ভালো লাগে সকালে হাঁটতে, মেঘলা ওয়েদারটা আছে, রোদ্দুরও নেই, হাওয়া দিচ্ছে ফুরফুরে। আমি চেষ্টা করি একটু আগে বেরানোর, কিন্তু আমার ঘুম রাত্রে হয় না, থেকে 1 ঘন্টা বাদে বাদে ঘুম ভেঙে যায় যে 5:30 বেজে গেল কিনা। কালকে তো কালকে 1টার সময় শুয়েছি, দেরি হয়ে গেছে শুতে। একবার 3টের সময় ঘুম ভেঙেছে, একবার 4টের সময় ঘুম ভেঙেছে, তারপর 5টার সময় ঘুম ভেঙেছে। তারপর উঠে রেডি ফেডি হয়ে এই 5:45 নাগাদ বেরোলাম। চাটা কিছু খাইনি, শুধু থাইরয়েডের ওষুধ থেকে বেরিয়েছি। বেরানোর পরে একটা খুব ভালো জিনিস দেখলাম সকাল সকাল। আমাদের বাড়িতে না, পাশের বাড়িতে লক্ষ্মী প্যাঁচা, কাক খুব চিল্লাচ্ছে। তো ওই বাড়ির লোক বেরোলো, আমাদের পাশের বাড়ি গা ঘাসার বাড়ি। সকাল সকাল ভালো দর্শন হলো লক্ষ্মী প্যাঁচার। তো যাওয়ার সময় যদি দেখি বসে আছে, তাহলে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো যে এটা কি লক্ষ্মী প্যাঁচা কিনা, তোমরা বলো। আমার মনে হলো লক্ষ্মী প্যাঁচাই, সবাই বলে লক্ষ্মী প্যাঁচা, আমারও তাই মনে হলো লক্ষ্মী প্যাঁচা। তো ভালো জিনিস দেখলাম। এবার তোমাদের যদি দেখাতে পারি, এখনও যদি বসে থাকে যাওয়ার পথে, তাহলে তোমাদের দেখাতে পারবো না, হাতে দেখাতে পারবো না। তো বেরানোর সময় যে ভিডিওটা করবো তখন আর মনে নেই, তখন রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করে আস্তে আস্তে তখন মনে পড়লো ভিডিওটা করলে ভালো হতো। তো যদি থাকে ভাগ্যে তাহলে ভিডিওটা করব, ঠিক আছে। চলো এখানে একটু জিরিয়ে নিই। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, ঠিক আছে। ভালো লাগে বেশ এখানে এসে বসতে। হাওয়াটা দিচ্ছিল যখন হাঁটছিলাম, এখন হাওয়াটা নেই। চলো পরে ব্যাপার করে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখন প্রাপ্তিকে রেডি করিয়ে দিলাম, প্রাপ্তিকে দিতে যাব নিচে। প্রাপ্তি এই যে এখানে রিভিশন দিচ্ছে, ভয় ভয়ে কাজ করছে। আমি বললাম ফাইনাল নয়, অত ভয় পাওয়ার দরকার নেই। অবশ্য এক্সাম মানেই একটা ভয়ভীতি কাজ করে সবারই। তো আজকে লাইফ সায়েন্স, আমার লাইফ সায়েন্স সাবজেক্টটা খুব ভালো লাগবে। তোর ভালো লাগে? চুপ করো চুপ করো চুপ করো, কথা বলো না এখন। প্রীতি কলেজ যাবে, প্রীতি স্নান করতে যাবে এখন। তো চলো, এখন থেকে গটমটে রোদ্দুর। ভোরবেলা যখন বেরোলো তখন মেঘলা ছিল, ভাবলাম মেঘলা হবে, কিন্তু হলো না, গটমটে রোদ্দুর। চলো ওকে নিচে দিয়ে আসি। যা বেরোতে বেরোতেও বই নিয়ে পড়তে পড়তে বেরোচ্ছে। আমার এখন নিজের কথা মনে পড়ে ওর এক্সামের সময়। দেখো, আরে যা সিঁড়ি দিয়ে নামবি, পড়ে যাবি, বইটা বন্ধ কর। দুগ্গা দুগ্গা, আগে যেগুলো পারবি সেগুলো লিখবি। বুঝলি, আঁকা ছাড়বি না। এই এই জুতো পরে ঢুকবি না, দূর থেকে কর, জুতো পরে ঢুকবি না। চলে কার্তিক চলে আসবে। আয় দুগ্গা দুগ্গা। আজকে মেনু কি বলে দাও? এদিকে তাকিয়ে বলো। আর আর বাবা অনেক কিছু। তো এখানে বোধহয় কি হচ্ছে, আর চাটনি হচ্ছে। চাটনি তো চিনির গোলা লাগে, চিনি মানে প্রচন্ড লাগে। মোচা হয়ে গেছে না? তো মোচা চিনি নেই, হয়ে গেছে চাটনি, মানে চিনি আনতে লাগবে। কতটুকু আছে চিনি? বিস্কুট লাগবে না, এইটুকুনি আছে চিনি। বিস্কুট, হ্যাঁ এইটুকুনি লাগবে চিনি, বিস্কুট, চিনি। আর কি লাগবে? আলু, আলু সবজি বাজার তো লাগবে আলাদা করে। ভুলে গেছেন বলতে। হ্যাঁ তোমাকেই দেখাচ্ছেন, কেন দেখাবো না বলো? তুমি আমার বাড়ির লোক, তুমি ভদ্রমহিলা। কালকে লিখি ছোট বলছি, ছুটি নেবে, মাঝে মাঝে কথা আটকে যে ছোট নেবে বলছি, ছুটি নেবে। আজকে দিদি নিয়েছে। এখানে রেডি হয়ে গেছে। প্রীতিকে বললাম ভাত খেয়ে যা, না আমার সময় নেই, আমি একটা ছাতু দাও। এবার যদি তাড়াতাড়ি চলে আসে 1টার মধ্যে, তাহলে এসে ভাত খেলো, ঠিক আছে। তাহলে আজকে ভাত খেয়ে গেলি না কেন? তো ঘরের খাবার আর ওখানকার খাবার মধ্যে তফাৎ আছে না? 8টা 8:30 বেজে যাবে। ও বাবা, আবার মুভি দেখতে যাবি? তা আমাকে জানাবি, যদি যাস আমাকে একটা ফোন করে জানিয়ে দিবি, মা মুভি দেখতে গেছি, নাহলে চলে আসবি ঘরে। এই গরমের মধ্যে মুভি নাই দেখতে গেলি, বাবা কি গরমটা। জার্নি করে যাবি, হলে ঢুকলে এসি থাকবে, সে ঠিক আছে। কি বই দেখতে যাবি? কিলবিল?
কিলবিল সোসাইটি কে আছে? আমি কাউকে চিনি না, নতুন আর্টিস্ট কাউকে চিনি না। বাংলা? ও বাবা, বাংলা বই দেখবি, হিন্দি নয়। যাক, গেলে আমাকে ফোন করে জানাবে। বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও। আমি বাবাকে বলেছি টাকা পয়সা নেবে, সিনেমা দেখার টাকা দেবে কিনা আমি জানি না, সেটা তোমার ব্যাপার। দেখো এখন লিপস্টিক মাখা চলছে, একটার পর একটা। সকাল থেকে দুই বোনে চোখ খুলবে আর একটার পর একটা আমাকে হুকুম করে যাবে, জানো? এদের হুকুমের তামিল নিতে নিতে আমি পাগল হয়ে যাই। প্রাপ্তি সকালবেলা তো উঠলো 6:30টায়, মর্নিং ওয়াক করে এলাম। 5:30 ডাকতে বলেছিল বেরানোর সময়, ও উঠলো না। খারাপ লাগবে কেন? কোনটা মাখছিস? যেটা কালকে মেখেছিলিস? একটু হালকা করে মাখলে ভালো হতো। আবার কে এলো? ওই যে ঘরে দেওর এসছে, ছোট দেওর। আমাদের ঘরে একটা অনুষ্ঠান আছে আমার ছোট দেওরের ছেলের পৈতে 29 তারিখে। তো জানো না, 6:30টার সময় যাই হোক, ছোটো মেয়ে শুরু করলো হুকুম করা, এটা করো সেটা করো। এখন প্রীতি ঘুম থেকে উঠে এটা করো সেটা করো, এই করো সেই করো, হুকুম করেই যাচ্ছে। মাথাটা গরম হয়ে যায়, জানো না বন্ধুরা আমার। দেখো কখন থেকে রেডি হচ্ছে। ভাতটা দিয়েছি তোকে, এই দেখ চোখের সামনে, এই দেখ জলের বোতল। বললাম ভাতটা খাই দিয়ে, এতক্ষণে ভাত খাওয়া হয়ে যেত। ভাত খেয়ে গেল না, এত বদমাইশ মেয়ে। তো এখন বেরোচ্ছে মহারানী। বাবাকে ফোন করে দিবি, আমার ফোন তো ধরি না নাকি আমি বলে। আরে বাস, দুগ্গা। লিপি, আমার পাস্তাটা গরম করে দিয়ে দাও না। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, আসলে সকালবেলা উঠেছি তো, খিদে পেয়ে গেছে। দিয়ে দাও, আমি খেয়ে নিই পাস্তাটা। আমার সব ঘরে বিছানা তোলা হয়ে গেছে, শুধু ঘরদোরটা একটু পরিষ্কার করতে হবে। ফ্যান লাইট সব চালিয়ে চলে গেছে। দেখো চিরুনি এখানে রেখে চলে গেছে। কি বলবো, ড্রেসিং টেবিলটার অবস্থা কি করে গেছে দেখো। এখানে প্রাপ্তির টেবিল রয়েছে, এখানে বই খাতা পড়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে। এই জায়গাটা কি অবস্থা করেছে, এই জায়গাটা গোছাতে হবে। মাথা খারাপ হয়ে যায় বন্ধুরা, জানো না এদের জন্য। কালকে খেয়েছে, গার্ডার পায়নি বলে নিজের মাথার ক্লিপ দিয়ে এটাকে আটকে রেখেছে, বুঝতে পারলে? এখানে খেয়ে বাটি ঘরেই রেখে দিয়েছে। কোন দিকে যাই বলো তো বন্ধুরা, সকাল থেকে একটার পর একটা খেয়েছে, খেয়ে ওখানেই রেখে দিয়েছে। আমাকে আবার বাসন মাজতে হবে, কালকে মেজে রেখেছিলাম কিছুটা, আজকে আবার মাজতে হবে। তো চলো এই চত্বরটা একটু গুছিয়ে নিই। দেখো টিভিতে চলছে খবর, যেখানে কাশ্মীর নিয়ে সমস্ত বলাবলি হচ্ছে, আর ভাল লাগছে না দেখতে। আমার ননদরা কাশ্মীর গেছে, আমরা খুবই চিন্তায় আছি। আমার হাজব্যান্ড কোথায় গেল? এই যে ফোন লাগছে না কাশ্মীরে। এই দেখো কি দিল আমার হাজব্যান্ড, টাকা পেতাম আমি তো। ফোন লাগছে না কাশ্মীরে কোনো। কালকে রাত্রেবেলা একটু কথা হয়েছিল, আজকে আর কথা হয়নি। আমার ননদদের আসার কথা কালকে, না 25 তারিখে ফ্লাইটে ওঠার কথা। এখনও 2 দিন হাতে। আজকে 23 তারিখ, 24, 25। কেমন আছে কি বৃত্তান্ত বোঝা যাচ্ছে না, ফোনই লাগছে না। আমরা সবাই চিন্তিত রয়েছি। কি মজা দিল, কাচতে হবে। কি অবস্থা বলো বন্ধুরা কাশ্মীরের। কাশ্মীরে গিয়ে আটকা পড়ে গেল। দেখো ভালো করে আনন্দ করে ঘুরবে, তার হলো না, এমন সময় গেল। আর এরপর সবাই কাশ্মীর যেতে ভয় পাবে। দুঃখা এরপর সত্যি কথা, সবাই কাশ্মীর যেতে ভয় পাবে বন্ধুরা। চলো এবার কী করা যায় বন্ধুরা। সকালবেলায় ঘুম থেকে উঠি বলে দুপুরবেলায় এত ঘুমাই আমি আর প্রাপ্তি, যে কি বলবো, ঘুম আর ভাঙতে চায় না দুপুরবেলার দিক থেকে। তা প্রাপ্তি এসে 2 দিন ধরে জানো ভাত খাচ্ছে না, ঘুমিয়ে পড়ছে। আজকে এসে পাস্তা খেলো, নিজে পাস্তা খেলো, তবু পেটে কিছু ছিল। কালকে তো পেটে কিছু ছিলই না, পাস্তাকে ঘুমিয়ে পড়লো। উঠলো 7টার সময়, তারপরে আমাকে ডেকে তুললো। এখন নিজের খাবার আবার নিজে তৈরি করতে ঢুকেছে। হ্যাঁ দি, আমি এতে হোয়াটসঅ্যাপে লিস্ট করে পাঠিয়ে দেবো, তারপর সেই অনুযায়ী নিয়ে আসবে। হোয়াটসঅ্যাপে লিস্ট করে পাঠিয়ে দেবো।
তারপরে এখন আমি করলাম চা, আর হাজব্যান্ড নিয়ে এলো সব সবজি বাজার কালকের জন্য, মানে কালকে না 2-3 দিনের মতো হয়ে যাবে। লিপি কালকে ছুটি নিয়েছে, লিপি আসবে না। আর আমার এখানে চা রেডি। এখানে কি ম্যাগি দিয়ে একটা কিছু তৈরি করছে, ও নর্মাল ম্যাগি তৈরি করছে। ঘরে মুদিখানা কিচ্ছু জিনিস নেই, হাজব্যান্ডকে বললাম মুদিখানা সব জিনিস আনতে হবে, সবজি বাজার নিয়ে এসছে, এবার মুদিখানা জিনিস রাত্রেবেলায় নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপে লিস্ট করে পাঠিয়ে দেবো। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এনে চুল খুলে গেছে কেন? ওনালে পড়তে পারিস না? বাইরে হাওয়া আছে, আজকে গরমটা একটু কম কালকের থেকে, তাই না? ওরকম মনে হয়। তুই যখন ফোন করেছিস 3:30-4টার সময় তোকে ফোন করলাম, তখন তোদের কলেজে ছায়া পড়ে গেছে, তাই? তো একবারে ভাত খাবি তো? কি খেয়েছিস সারাদিনে? আর কিছু খাসনি? পরোটা, চিলি চিকেন, কি কেক? জামা কাপড় ছেড়ে নে। বন্ধুরা 9টা বলছি 12টা 15, এখন শুতে চলে যাব, নাহলে সকালবেলায় উঠতে পারবো না। তো ডাইনিং টেবিলটা ওখানে চলে যাওয়াতে না 4টে চেয়ার পাতা যাচ্ছে, 4 জনে খেতে বসা যাবে। এই কোণাতে সোফাটা ছিল তো, জন্মদিনের দিন চেঞ্জ করে দিয়েছি ঘরের ডাইনিং টেবিলের লুকটা, এটা বেশ ভালো হয়েছে আমার মতে। কিন্তু এদিকে ফ্যানের হাওয়াটা একদম পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন শুতে যাব। ব্রাশ করে নিই। ব্যাস, আমার ব্রাশ কোথায় গেল রে বন্ধু? তো কালকে আবার ভোর 5:30টায় উঠতে হবে, একটা জলের বোতল নিতে হবে। রাতে গলা শুকিয়ে যায় জানো না, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নাকে পলিপ আছে আমার, নাক আটকে যায় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন হাঁ হয়ে যায় মুখটা আর গলা শুকিয়ে যায়। তাই জলের বোতল নিয়ে রাত্রেবেলায় শুই প্রতিদিন, একদম পাশে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই গলা শুকিয়ে যায়, জিভ শুকিয়ে যায় টানে, তখন উঠে টকটক করে জল খেয়ে আবার শুই। তো চলো, আর কিছু বলার নেই, এখন শুয়ে পড়বো। গুড নাইট, আর সকালে উঠতে পারবো না। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।